লইয়া হেদায়ত করতেছে নবী মসজিদেই বসিয়া। আবু বকর বলছে সেদিন নবীর কাছে যাইয়া, ওগো কোরআনেতে আয়াত দেখলাম একটা দাও গো বুঝাইয়া। তাই কুল্লে নাফসি যায়কাতুল মউত কোরআনে বর্ণনা, এই আয়াতের মানে গো দয়াল আমায় বুঝাইয়া কেন দাও না। একথা শুনিয়া দয়াল চোখের পানি ছেড়ে দিল, ওগো যার যার হইয়া দয়াল আমার কাঁদিতেই লাগিল। ওগো যার যার হইয়া কাঁদছে নবী, যার যার হইয়া কাঁদছে নবী, নয়ন জলে বুক বাসায় প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। আমি কার কাছে কই মনের বেদন, কার কাছে কই মনের বেদন, এই দেশে আপনা নাই প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। এই আয়াতের মানে তোমায় যাই গো বুঝাইয়া, গো মানুষ মাত্রে একদিন যাবে জগৎ ছাড়িয়া। চিরদিনকে এ জগতে বেঁচে রবে না, ওগো একদিন সবার মরতে হবে তুমি জানো না। এই কথা বলিয়া নবী কাঁদছে যার যার হইয়া, ওগো দু নয়নের জলে সেদিন বুক ভাসাইয়া। আবু বকর জিজ্ঞাসা করছে দিনের মোস্তফায়, কি জানি মোর নবী বুঝি জগৎ ছেড়ে যায়। আপনিও কি যাবেন নবী জগৎ ছাড়িয়া, ওগো নবী বলছে একদিন আমি যাব চলিয়া। এই কথা শুনে আবু বকর কি কাজ করিল, ওগো দু নয়নের জলে সেদিন বুক ভাসাইল। কেমন করে যাবে সেদিন, কেমন করে যাবে সেদিন আমার নবী মোস্তফায় প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। কার কাছে কই মনের বেদন, গো কার কাছে কই মনের বেদন, এই দেশে আপনা নাই প্রেমের জ্বালা যার অন্তরে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। তাই আবু বকর মনে মনে যাচ্ছে বলিয়া, নবী মরার পরে গায়ের জামা আমায় যাবে দিয়া। হযরত আলী, উসমান, উমর তারাও বলছে তাই, ওগো নবী মরার পরে মোরা গায়ের জামা চাই। এ সমালোচনা শুনে নবী কি কাজ করিল, ওগো আলীর কাছে সেদিন দয়াল ডাইকা বলিল, যে কথাটা লইয়া তোমরা করছো বর্ণনা, আমার গায়েরও জামা জোড়া তোমরা পাইবা না। আমি যেদিন যাব এই জগৎ ছাড়িয়া, ওগো আমার গায়ের জামাই আলী তুমি যাইও লইয়া। ওগো আমার এসকে পাগল একটা করুণ শহরে, আমার গায়ের জামা দিও তুমি সেই পাগলের। ওগো আমার গায়ের জামা জোড়া তুমি যাইও লইয়া, ওগো অস্করণী নামে পাগল তারে যাইও দিয়া। আমার মরার সংবাদ তুমি পাগলকে দিও না, ওগো শুনলে পাগলে জগতে
আর বাঁচবো না গো, এই কথা বলিয়া নবী সেদিন এই কথা ন বলিয়া নবী নয়ন জলেই বুক বাসায় প্রেমের জ্বালা ধারণ করে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। কার কাছে কই মনের বেদন ও গো, কার কাছে কই মনের বেদন, এই দেশে আপনা নাই প্রেমের জ্বালা ধারণ করে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। এই কথা বলিয়া নবী যখন বাড়িতে চলিল ও গো, আল্লাহ সেদিন জিবরিলকে তাই ডাইকা বলিল, যাও রে জিবরিল শীঘ্রই আমার দোস্তের কাছে তাই চলিয়া আমার দোস্তের কানে কানে কথা দাও না বলিয়া। ও গো, ৬৩ বছর নবীর বয়স হইয়াছিল, সেদিন জিবরিল এসে কানে কানে খবর পৌঁছাইল, তুমি নবী তৈয়ার হগো তোমারে জানাই, ওগো আমাকে দিল পাঠায়া আবে মালেক সাই। তোমার হায়াত ফুরাইল তুমি জানো না, তাই এ খবরটা পাঠাইল আপে সাইরা পানা। ওগো মরার জন্য প্রস্তুত থাকো মুক্তির মোস্তফায়, ওগো তোমাকে নিতে আসবে আজরাইল গো, তুমি জানো নাই। এই খবরটা জিবরিল সেদিন ওগো, এই খবরটা জিবরিল সেদিন দিল নবী মুস্তফায়, প্রেমের জ্বালা ধারণ করে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। কার কাছে কই মনের বেদন ওগো, কার কাছে কই মনের বেদন, এই দেশে আপনা নাই প্রেমের জ্বালা ধারণ করে আগুন লাগে গলে যায় গো, আগুন লাগে গলে যায়। ওরে পীড়িতের নাই ঘর আর বাড়ি রে, ওগো পীড়িত কঠিন দর, ও পীড়িত কইরা যে জুন মরল সফলতার জন্য মরে। ওগো এই কথাটা জিবরিল গো যখন আমার নবীর কানে পৌঁছাইল, যার যার হইয়া দয়ালে নবী গো আমার কাঁদিতেই লাগিল। কেমন করে যাব গো আমি এ জগৎটা ছাড়িয়া, কত গুনাহগার উম্মত গো আমার দেখো ববে গেছে রইয়া। নবী কাঁদছে যার যার হইয়া, দুনয়নের জলে গো নবী মুখ দেই বাসাইয়া রে, পীড়িতের নাই ঘর আর বাড়ি রে। পীড়িত কঠিন দর, পীড়িত কইরা যে জন মরল সফলতার জন্য মরে। এই কথা শুনিয়া গো নবী সজ্জাগত হইল, আল্লাহ সেদিন আজরাইলকে হুকুম করিল, যাও না কেন চলিয়া আমার দুস্তের জানতা তুমি কবজ করো যাইয়া রে।
নিয়া গো আজরাইল সেদিন চলেই গেল আমার দয়ালেরও কাছে গো যাইয়া সালামও জানাইল আজরাইল বলছে দয়াল গো নবীরে দয়ার জানা হইয়া আল্লাহ মরে পাঠাইয়া দিল তোমার জান কবজ করিবার লাগিয়া নয়ন জলে বুক বাসাইয়া আজরাইলের হাতে গো নবী ধরছে সেদিনও কান্দিয়া রে ও গো পীড়িত কোটির দর পীড়িত কইরা যেজন মরলো সফলতার জন্য তাই আজরাইলের হাতে গো ধরে নবী বলতা সেই কাম দিয়া যত পারো মরণ গো কষ্ট তুমি আমার এই যাও দিয়া আমার উম্মতকে গো তুমি মরণ কষ্ট দিও না আমার উম্মত এ যন্ত্রণা সইতে যে পারব না নবী বলছে তাই কান্দিয়া আমার উম্মতের মরণ কষ্ট তুমি আমার এই যাও দিয়া রে পীড়িত নাই গরার বাড়ি রে পীড়িত কোটির দল পীড়িত কইরা যেজন মরলো সফলতার জন্য মরে তাই আজরাইল বলছে দয়ালের নবী গো আমি তোমার এই জানাই খাঁটি উম্মত তোমার গো যেই দিন হইবে এই দরায় যেরকম তোমার জানটা গো লইব কবজ করিয়া পাহাড়ে জানটা লইয়া গো যাব আমি তেমন করিয়া আমি সবাতে যাই কইয়া আমার দয়াল নবীকে তোমরা সবাই লও চিনিয়া রে পীড়িত নাই গরার বাড়ি রে তাই আজরাইল দয়াল নবীজি জানটা লইয়া গেল সোনার পুরী মদিনার শহর গো অন্ধকার হইল ইমাম দুই ভাই কাঁদিতেছে না 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 কইয়া ও গো কেমন করে নানা গো তুমি মোদেরকে গেলা সারিয়া খাতুনে জান্নাত ফাতেমায় কাঁদছে যার যার হইয়া ও গো দু নয়নের দলেতে সেই দিন বুক যেই বাসাইয়া বাবা গেল যেই সারিয়া এ জগতে আমায় গো গেল পিতিম বানাইয়া রে পীড়িত নাই গরার বাড়ি রে পীড়িত কোটির দল পীড়িত কইরা যেজন মরলো সফলতার জন্য মরে পীড়িত নাই গরার বাড়ি রে দয়ালের নবীজি আমার যখন
এ জগৎ ছাড়িল নবীর গায়ের জামা জোড়া লইয়া গয়ালি রাস্তায় চলিল ওই যে কোন শহরে যাবে গয়ালি নবীর গায়ের জামা জোড়া লইয়া ওগো যারে দেখে তার গো কাছে হযরত আলী জিজ্ঞাসা করছে যায়া ওয়াজ করনি নামে পাগল তোমরা দাও গো দেখাইয়া কেউ বলতে পারে না গো ওয়াজ করনির নাম ওই যে শহরে থাকিয়া একটা বৃদ্ধ বেটার কাছে আলী সেদিন জিজ্ঞাসা করলো যাইয়া ওয়াজ করনি নামে পাগল গো তুমি আমায় দাও না রে দেখাইয়া বৃদ্ধ বলছে ওয়াজ করনি নামে পাগলে শহরেতেই নাই ওই জানামে আছে গো পাগল একটা পাহাড়ের গুহায় ওগো দিন রজনী থাকে পাগল সেজদাতে পড়িয়া তার লোভ হইতে আল্লাহু আল্লাহু জিকির যাইতাছে গো হইয়া বেড়া বকরি যত জন সে পাগলের কাছে যাইয়া ওই যে জিকিরের ধ্বনি শুনে গো তারা খাওয়া দাওয়া বাদ রাখিয়া সে পাগল হইতে পারে গো তুমি যাও না চলিয়া কথা শুনে পাহাড়ের গুহায় আলী গেলেন চলিয়া যায় দেখে একটা পাগল আছে সেজদায় পড়িয়া ওগুলুম হইতে আল্লাহু আল্লাহু জিকির যাইতেছে গো হইয়া বরাবর বাইরে না পিছন থেকে আলী গো সেদিন ওই যে পাগলকে ডাক দিল তিনটা ডাকের কালে গো পাগল সেদিন চক্ষু মেলেই চাইল আলীকে দেখে পাগল করছে জিজ্ঞাসা কোন শহরে থাকো গো তুমি কেন খুলে বলো না আলী বলছে মদিনার শহরে গো আমি তোমারে জানাই এ কথা শুনে পাগল সেদিন সেজদা তুলে গো চায় মদিনার নাম শুনে গো পাগল চোখের পানি ছেড়েই দিল ওই যে দয়াল নবীজির কথা গো পাগলের সেদিন মনে পড়েই ছিল কাঁদছে পাগল দাঁড় হইয়া রে ওগো নয়ন দলে বুক বাসাইয়া সেদিন কাঁদছে পাগল দাঁড় হইয়া রে মদিনার শহরে বাড়ি গো আমি তোমারই জানাই মদিনায় একটা দুষ্ট আছে গো আবার তুমি জানো নাই ওই যে দুষ্ট আমার কেমন আছে বলো খুলিয়া ও গো যার কারণে এত কষ্ট গো আমার জঙ্গলায় থাকিয়া ও গো কথা শুনে আলী সেদিন পাগলকে বলছে বুঝাইয়া ও গো দয়াল নবীজির গায়ের জামা গো পাগল তোমায় গেছে দিয়া ওই যে দুষ্ট আমার কেমন আছে বলো খুলিয়া ও গো এক কথা শুনিয়া আলী গো রইল চুপ করেই দাঁড়াইয়া মরার সংবাদ দেয় না গো আলী নবী করছে মানা মরার সংবাদ কইলে পাগল রে সেদিন প্রাণে আর বাঁচবে না
টাকা দেতে তুলিয়া, পুটলা টাকা দে দিয়া গো পাগল সেদিন সেজদাতেই পড়িয়া বলছে, দোস্ত আমার কেমন আছে গো বলো আবে সাইকি প্রিয়া। ওগো আল্লাহ বলছে ওরে পাগল তুমি সেজদা লও তুলিয়া, তাই তোমার সেজদায় আরশ মওলায় আমার যাবে গায়েব হইয়া। ওরে পাগল বলছে দোস্ত আমার কেমন আছে ওগো মালিক সাই, এই খবরটা গো মওলা আমি আজকে তোমার কাছে চাই। এই কথা শুনে আল্লাহ বলছে তারে আমি গিয়াছি গো লইয়া। সেদিন এই কথা শুনিয়া পাগল গো গেলেন বেহুশ হইয়া। কতক্ষণ পরে পাগল রে তখন জ্ঞান ফিরা পাইল, ওই যে নবীর সুখে পাগল সেদিন গো দেখো কাঁদিতে লাগিল। ওই যে দোস্ত হারা পাগল আমি রে, ওগো কান্দি বসে দিন রজনী হাইরে দোস্ত হারা পাগল আমি রে। কেন আমার দোস্তকে গো মওলা তুমি গিয়া চলইয়া, কেমন করে বাঁচবো আমি গো দেখো জগতেই থাকিয়া, দোস্ত সারা প্রাণে বাঁচবো না রে। ওগো নবীর প্রেমে আশেক দেওয়ানা হায়রে দোস্ত সারা প্রাণে বাঁচবো না রে। আল্লাহ বলছে ওরে পাগল তুমি সেজদা লও তুলিয়া, তোমার সেজদা আরশ মওলা যাবে আমার গায়েব হইয়া। ওগো পাগল বলছে ওরে মওলা সেজদা যে তুলব না, ওগো যে পর্যন্ত দোস্তকে গো আমার আমি ফিরাইয়া পাবো না। আল্লাহ বলছে যাকে আমি একবার গেছি গো লইয়া, জনম বদি যদি কাঁদ গো তারে দিব না ফিরাইয়া। কথা শুনে পাগল সেদিন ওগো কাঁদছে যার যার হইয়া, যার কারণে এত কষ্ট গো আমার জঙ্গলায় থাকিয়া, যার কারণে এত দুঃখ রে আমার জঙ্গলায় থাকিয়া। কেন তারে ওগো মওলা তুমি হায়রে গিয়া সরে লইয়া, দোস্তকে তুমি দাও ফিরাইয়া রে। ওগো আমার ছাই কিবরিয়া তুমি দোস্তকে মোর দাও ফিরাইয়া রে। ওরে পাগল তুমি সেজদা লও তুলিয়া, তোমার সেজদায় আমার পৃথিবীটা যাবে গায়েব হইয়া। যদি তোমার দোস্তের পরিবর্তে অন্য কিছু দাও না তুমি চাইয়া, আমি মওলা পূরণ করব গো আজকে আরো সেই থাকিয়া। শুনে পাগল সেদিন ওই যে কি কাজ করিল, আল্লাহর কাছে সেদিন দেখো গো একটা বস্তু যে চাইল, দোস্তকে যদি তুমি গো মওলা আমায় দাও না ফিরাইয়া, আমার দোস্তের উম্মতের 16 আনি গো গুনাহ দাও না মাফ করিয়া। সেজদা তুলো না,
ভাবে করলাম আমি আজকে চারিয়ানা। পাগল বলছে তাও হবে না রে, মাফ করো গো 16 আনা রে। পাগল বলছে তাও হবে না রে। আল্লাহ বলছে সাজদা তোলো রে, দিলাম আমি 8 আনা মাফ করিয়া। পাগল বলছে দাও না তুমি 16 আনাই যদি দাও গো মাফ করিয়া। বারোয়ানি গুনাহ যখন ওই যে পাগল মাফ করিল, ওই যে হযরত আলী পিছন থেকে গো সেদিন পাগলাকে ডাক দিল। আলীর কাঁধে দিল পোটলা রে, ওই যে শোনেন মন দিয়া। সেই পোটলার বারে আলী গো মাটিতে যাইতেছে দাবিয়া। বুক পর্যন্ত যখন আলী মাটির নিচেতে গেল, পিছন থেকে হযরত আলী গো পাগলকে ডাক দিয়েছিল। আলীর ডাকে পাগল রে দেন গেল ভাঙ্গিয়া। সাজদা তুলে পাগল সেদিন গো দেখো কানছে দাদার হইয়া। সাজদা তুলে পাগল সেদিন কানছে দাদার হইয়া। কে গো তুমি নবীর শত্রু গো জগতে গেছ রইয়া। কি সর্বনাশ করলি রে তুই আজকে আমারে ডাক দিয়া। আমার দোস্তের উম্মতের চারিয়ানা গুনাহ গো দেখো ববে গেল রইয়া। তাই আলী বলছে শত্রু নয় গো হযরত আলী আমার নাম। তুমি যে পুটলা দিয়েছ গো আমার কাঁধে পুটলার বারে মাটিতে দাবিলাম। হযরত আলী নাম গো আমার আমি তোমারে জানাই। খাতুনে জান্নাতের স্বামী গো নবীর মেয়ের জামাই। পাগল বলছে শোনো আলী আমি বিশ্বাস করি না তুমি যে নবীর মেয়ের জামাই গো এ জগতে হইছ কিনা। উহুদের যুদ্ধে নবী যেদিন গেল চলিয়া, ওই যে 2টা দন্ত বাংলোরে কাপের গনে সেদিন পাথর মারিয়া। আমি পাগল সংবাদ শুনলাম গো করুণ শহরে থাকিয়া। একে একে 32টা দন্ত গো আমি ফেলিলাম তুলিয়া। তোমার মুখ ভর্তি দন্ত দেখি তুমি নবীর কাছে যাইয়া। এ দন্ত গুণা লইয়া গো তুমি কথা বলছো কেমন করিয়া। ও যে তোমার কি আর লজ্জা হইল না রে। তাই আলী বলছে পাগল রে তুমি আমায় লজ্জা দিও না। সত্যিকারী তুমি গো নবীর আশিকের দেওয়ানা। তাই তো নবীর গায়ের জামা দেখো তোমায় গেল দিয়া। ওই যে তুমি যে পুটলা দিয়াছ গো কাঁধে আমি মাটিতে গেলাম দাবিয়া। এই পুটলায় কি রেখেছো গো তুমি খুলেই বলো না। শের শক্তি দিয়াছে গো আমায় দেখো হাপে সাইরা বানা। পাগল বলছে আমার মা জননী পুটলায় রাখছি বরিয়া। 17টা বছর গো পুটলার বুঝা পাইলাম শোনো মন দিয়া। এত বড় হইলাম রে মায়ে স্তনের দুগ্ধ খাইয়া। একদিন আল্লাহ আজরাইলকে গো আমার মা জননীর কাছেই দেয় পাঠাইয়া।
আমি মা জননীকে বললাম দুধের দাবি দাও গো ছাড়িয়া। মায় আমার দুধের দাবি ছেড়ে দিল না গয়ালি শোনো মন দিয়া। তাই ফরিয়াদ করলাম ওগো মৌলা মাকে আমি মরতে দিব না, যে পর্যন্ত 32 দারে দুধের দাবি গো মা জননী ছেড়ে দিবে না। তাই আল্লাহ বলছে যদি শূন্যের উপর তুমি যাও গো রাখিয়া, যতদিন আর রাখতে পারবা গো তোমার মা জননীকে নিব না আসিয়া। তাই পুটলার বুঝা পাচ্ছি গো আলী তোমারে জানাই। ওই যে দয়ালে নবীর কথা গো আবার পাগলের মনে হইয়া যায়। মা জননীর পুটলা রে পাগল দিলেন ফেলিয়া, মদিনার দিকে পাগল রে সেদিন যাইতেছে দৌড়াইয়া। নবীর প্রেমে পাগল হইয়া রে ওগো যাচ্ছে পাগল, সেই দিন দৌড়াইয়া দেখো নবীর প্রেমে পাগল হইয়া রে। মদিনাতে যাচ্ছে পাগল ওগো শুনেন মন দিয়া, দুস্তের রোজা খানা দেখবো গো পাগল লয়ানো বরিয়া। ওই যে দোস্ত হারা পাগল আমি রে ওগো কান্দি বসে দিন রজনী হাইরে নবী হারা পাগল আমি রে। মদিনাতে গেল পাগল ওগো শুনেন মন দিয়া, ওই যে দয়াল নবী যে রোজার দিকে গো পাগল যাইতেছে দৌড়াইয়া। তাই দয়াল নবীর রোজার দিকে গো সেদিন যাইতেছে দৌড়াইয়া। গেটের কাছে যখন পাগলায় গো দেখেন গেলেন চলিয়া। নবীর রোজা গো হইতে একটা শব্দ উঠে গেল, ওই যে নিদারুণ নিষ্ঠুর শব্দ গো সেদিন রোজা হইতে আইল। শোনো শোনো ওরে খাদে আমি ওই যে তোমারে যাই কইয়া, আমার রোজা এসকের পাগল রে একটাই আসতেছে দৌড়াইয়া। ওই যে পাগল যেন রোজায় আসে না রে, পাগলকে তোমরা ফিরাও না যাইয়া হায়রে পাগল যেন রোজায় আসে না রে। ওগো নিদারুণ নিষ্ঠুর শব্দ সেদিন রোজা হতে উঠিল, আমার এসকের পাগল একটা বুঝি গো রোজা দিকে আসিল। পাগল যদি সালাম করে গো আমার রোজাতে আসিয়া, পাগলের সালামের জবাব দিতে হবে মোর কবর হইতে উঠিয়া। ওয়াসকরণী পাগল গো নবী রোজার দিকেই চলে গেল। আমার এসকের পাগল গো তোমরা আজকা ফিরাও না কেন যাইয়া, যদি পাগল সালাম করে গো আমার রোজাতে আসিয়া।
যদি পাগল সালাম করে রোজাতে আসিয়া ওগো পাগলের জবাব দিতে হবে আমার রোজা হইতে উঠিয়া রে ওগো তুমি যে দয়ালো নবী রে ওগো ছায়েদুল আম্বিয়া এ জগৎ বানাইলো মোলা দেখো তোমার ওই লাগিয়া রে তুমি দয়ালের নবী রে ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে আমফারা বাবু তাই এক শব্দ শুনে গো খাদেম কি কাজ করিল দ্বারের দ্বারো আনের গো কাছেই বলিতেই লাগিল ওয়াসকরণী নামে গো পাগল ফিরাও না কেন যাইয়া রোজা হতে করছে মানায় আমার দেখো দিনের ওই আম্বিয়া দারোয়ান একথা শুনিয়া ওয়াসকরণী নামের পাগল ফিরাইল সেদিন যাইয়া রে তুমি দয়ালের নবী রে ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে যাইতে দেনা ওয়াসকরণী পাগল রে নবীজি রোজায় নবীর রোজায় যাবে বলে পাগল নয়ন জলেতেই বুক বাসায় দ্বারের দারোয়ান বলছে গো সেই দিন তোমার যাইতে আছে মানা রোজা হইতে করছে গো নিষেধ আমার দিনের ওই দেওয়ানা পাগল কানছে যার যার হইয়া দুনয়নের জলে গো পাগল বুক দেই বাসাইয়া রে তুমি রে দয়ালের নবী রে ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে পাগলা তাই জোর করিয়া পাগল গো বেঠায় যেতে চায় রোজায় দারোয়ানে ফিরাইল সেই দিন ওয়াসকরণী পাগলায় রোজার দিকে যাইতে গো দেই না পাগল কান সেই যার হইয়া কেন দুষ্ট রোজায় গো যাইতে দেয় না আমি তোমারে যাই কইয়া দুষ্ট বুঝি ভালোবাসে না তাই তো যাইতে দেয় না জোর করিয়া ওয়াসকরণী পাগল রে সেদিন করছে রওয়ানা ওগো দারোয়ান বেটাই দরিয়া এমনি মাইরো মারলো পাগল রে জগতে থাকিয়া রে তুমি দয়ালের নবী ও নবী সাইয়েদুল
তাই এমন মাইরো মারলো রে সেই দিন পাগল 3 দিন রবে হুশে পহরিয়া তবু দমে দমে গো দয়াল নবীর নাম যাইতা সেই বলিয়া নবীকে ভুলে না আহা দয়ালের প্রেমে গো পাগল এসকেতে দেওয়ানা রে তুমি যে দয়ালু নবী রে সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে করলো পাগল তোমারই লাগিয়া রে তুমি দয়ালের নবী রে তাই 3 দিন পরেই পাগল গো যখন জ্ঞান ফিরাইয়া পাইল নবী নবী কইয়া গো পাগল আবার রোজাতেই চলে গেল দেখে একদল লোকজন গো যাচ্ছে খেজুরের জারি লইয়া তাদের কাছেই বলছে পাগল রে কান্দিয়া কান্দিয়া দুষ্টের রোজায় লইয়া গো চলো আমার দুষ্টের রোজায় যাব চলিয়া আমার দুষ্টের রোজা দেখব গো একবার আমি নয়ন বলিয়া যারে দেখে তার গো পায়ে পরে পাগল বলে রে কান্দিয়া দয়া করে একটা খেজুরের জারি পাই গো আমার মাতে দাও তুলিয়া বেতন সারা নবীর গো রোজায় যাব মাথে দে লইয়া একবার দয়ালের রোজা গো দেখবো আমি নয়ন বলিয়া আমার দুস্তেরও লাগিয়া আহা জনম বদি কাঁদলাম গো আমি জঙ্গলাই বসিয়া রে তুমি দয়ালের নবী রে ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে তাই একটা খেজুরের জারি গো মাতে পাগল যাইতে সেই দৌড়াইয়া আবার রোজা হইতে গো নিষ্ঠুর শব্দ গেল উঠিয়া খাদেম ফিরাও না কেন যাইয়া আহা আমার এসকের পাগল গয়া আসে খেজুরের জুরি লইয়া রে তুমি যে দয়ালের নবী গো ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে তাই নিদারুণ নিষ্ঠুর গো শব্দ রোজা হতে উঠিল আবার দ্বারের দারোয়ান পাস করনি এই ফিরাইয়া গো লইল নবীর এসকের পাগল গো যাচ্ছে খেজুরের জুরি লইয়া দ্বারের দারোয়ান যাইতে দেয় না রে পাগলকে শুনের মন দিয়া পাগল কানছে যার যার হইয়া আহা একবার দুষ্টের রোজা দেখব গো আমি নয়ন বলিয়া রে তুমি যে দয়াল নবী রে ও নবী সাইয়েদুল আম্বিয়া এ জগৎকে বানাইলো তোমার লাগিয়া রে
কানতে গো দেয় না পাগল কানছে যার যার হইয়া ও গো নবীর সুখে পাগলের সেদিন কলেজা যায় ফাটিয়া যার কারণেই এত গো কষ্ট জগতেই থাকিয়া জিন্দা থাকতেই দেখতে পারলাম না আমি জগতেই থাকিয়া দোস্ত গিয়াছে মরিয়া আহা আমি পাগল যাব গো মরে তার কবরের দুলি গায়ে মাখাইয়া রে তুমি যে দয়ালের নবী রে ও নবী সাইদুল আম্বিয়া এ জগৎকে বানাইলা তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে জোর করিয়াই পাগল গো সেই দিন রোজায় যাইতে চাইল সেদিনও পাগলকে দেখো দারোয়ানে মারিল নবী রোজায় পাগলকে তাই যাইতে যে দিল না এই মাইরেতে 7 দিন বেহুশে ছিল হাদিসেই বর্ণনা দিল জঙ্গলায় ফেলিয়া আহা তবু পাগল কাঁদিতেছে নবী নবী কইয়া রে তুমি যে দয়ালের নবী রে ও নবী সাইদুল আম্বিয়া এ জগৎকে বানাইলা তোমার লাগিয়া রে তুমি দয়ালের নবী রে 7 দিন বেহুশে গো রইল পাগল তবু নবীকে বলে না ওগো নবীজির পিরিতে গো পাগল হইয়াছে দেওয়ানা তাই 7 দিন পরে পাগল রে আবার কি কাজ করিল ওই যে মদিনার রোজার গদিকে পাগল আবার দৌড়াইয়া চলিল একদল লোক যাইতেছে গো সেদিন খড়ির গাড়ি লইয়া তাদের কাছে পাগল গো সেদিন বলতাছে কাঁদিয়া ভাই গো সঙ্গে যাও না লইয়া আহা আমার দোস্তের রোজা দেখবো একবার আমি নয়ন বরিয়া রে ও যে দোস্ত হারা পাগল আমি রে নবী তুমি সাইদুল আম্বিয়া এ জগৎ বানাইয়াছে মৌলা তোমারও লাগিয়া রে তাই গাড়ি আলগন ছেড়ে পাগল আমরা নিতে পারবো না নবীজি রোজায় গো যাইতে তোমাদের আছে মানা পাগল বলছে ভাই ভাগ্য তোমারে যাই বিনয় করিয়া একবার আমার দোস্তের রোজায় গো তুমি আমারে যাও না লইয়া তোমাদের গাড়িতে খড়ি গুলা গই একবার লওনা লামাইয়া তার নিচে আমি পাগল গো থাকবো গোপনেতে শুয়া তার উপরে খড়ির গো বোঝা গুলি দাও গো তুলিয়া তবে আমার দোস্তের রোজা দেখবো গো আমি এ জগতে থাকিয়া খড়ির বোঝা গুলি লামাইয়া গো সেদিন পাগলকে নিচে শোয়াইয়া পাগলের উপরে 7 মণ ওজন রে খড়ির বোঝা দিল তুলিয়া নিঃশ্বাস যাচ্ছে বন্ধ হইয়া আহা গো তবু পাগল কাঁদিতেছে নবী নবী কইয়া রে সায়ে
খড়ির গাড়ি রোজার গদিকে যখন চলেই গেল, নিদারুণ নিষ্ঠুর শব্দ আবার রোজা হতেই উঠিল। তোমরা ফিরাও না কেন যাইয়া, আহা আমার আজকের পাগল আসতেছে খড়ির গাড়িতে চড়িয়া রে। দয়ালের নবী গো, ও নবী খায়রুল আম্বিয়া, এ জগৎকে বানাইল তোমার লাগিয়া রে। দয়ালের নবী এই কথা শুনে দাঁড়ানো সেই দিন খড়ির গাড়ি চেক দিল, মাঝখানেতেই খড়ির গাড়িতেই পাগল যে ছিল। খড়ির নিশইতে গো খড়ির নিশইতে গো পাগলকে বাহির করে যাইয়া, তানিয়া শেষরাইয়া বাহির গো করলো সোনের মন দিয়া। শরীরের চামড়া যায় উঠিয়া, আহা সাদা জামা ছিল গো গায়ে, রক্তে গেল লাল হইয়া রে। দয়ালের নবী গো, ও নবী খায়রুল আম্বিয়া, এ জগৎকে বানাইল তোমার লাগিয়া রে। দয়ালের নবী তবু নবীর নাম ভুলে না পাগল, কানছে নবী নবী কইয়া। একবার দুষ্ট কোথায় গো রইলা তুমি, দেখা দাও আসিয়া। যে যাহারেই ভালোবাসে জগতেই থাকিয়া, ওগো তারে সেজন বলবো বলো কেমন করিয়া। নবীর প্রেমেতেই মজিয়া, আহা সাদা জামা গেল বিদে রক্তে সোনের মন দিয়া রে। দয়ালের নবী গো, ও নবী খায়রুল আম্বিয়া, এ জগৎকে বানাইল তোমার লাগিয়া রে। দয়ালের নবী এই মাইরেতে গো পাগল সেদিন কানছেই যার হইয়া, জন্মের মতো মরে যাচ্ছে গো পাগল নবী নবী কইয়া।